নমস্কার বন্ধুরা, আজ আমি কালবাট চিকেন রান্না করব। তার জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কেটে নিয়েছি আর জিরেও বেটে নেব। সব শিলে বাটা মশলা দিয়েই বানাবো। এর টেস্টটা কিন্তু আলাদা আসে। মিক্সিতে আমি বাটবো না। মিক্সিতে আপনারা ইচ্ছা করলে বেটে নিতে পারেন। আদাটাও ভালোভাবে মিহি করে বেটে নেব। কাঁচা লঙ্কাটা একটু আধ-থেঁতো করে নেব, বেশি মিহি করব না। আধ-থেঁতো করলে কিন্তু এর টেস্টটা অন্যরকম আসে। আর আমি গরম মশলা একটু থেঁতো করে নেব ফোড়নের জন্য। কড়াইতে সর্ষের তেল দিলাম, দিয়ে আমি তেল গরম হলে আলুগুলো দিয়ে দেব। গোটা আলু রেখেছি, কারণ এটা চন্দ্রমুখী আলু বলে গোটা রেখেছি। আর একটু নুন হলুদ দিয়ে দেব সাথে, দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আলুগুলো। বাকি তেলের মধ্যে গরম মশলাটা দিয়ে দেব, দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা, দুটো পেঁয়াজ আছে বড় সাইজের। এবার বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজটা। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দুটো বেশ বড় সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি হয়ে যায়। রসুন বাটাটাও দিয়ে দেবো। রসুন বাটাটা দিয়ে ভালোভাবে কষে নিতে হবে। কষা হয়ে গেলে আদা বাটাটাও দিয়ে দেবো। আদার যখন কাঁচা গন্ধ চলে যাবে, তখন আমি একটু জিরে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর থেঁতো করা ওই কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা দেব একটু কালারের জন্য, আর একটু চিকেন কারি মশলা অল্প করে দিয়ে দেব। দিয়ে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। দিয়ে আমি একটু গরম মশলা গুঁড়োটাও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষতে হবে। আর চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, কালবাট চিকেন, এটা দিয়ে খুব ভালোভাবে কষতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দেব। আর এই কালবাট চিকেন কিন্তু পুরো খাসির মাংসের মতো টেস্ট হয় যদি প্রেশারে রান্না করা হয়। প্রেশারে তো রান্না করতে হবে, প্রচুর শক্ত। 6-7টা সিটি দিতে হবে, দিলেই রেডি হয়ে যাবে কালবাট চিকেন।